তো আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করা হয় নাই, যেটা আমার সাথে এয়ারপোর্টে ঘটেছিল। সেটা হচ্ছে এক কথায় বলতে গেলে অনেকটাই খারাপ হয়েছে আমার সাথে, আর বলেও লাভ নাই। কারণ আপনার কি বলে এয়ারপোর্টে আপনার হচ্ছে ওই দিনকে অনেক কুয়াশা ছিল। এই কারণে আমার সাথে না, আমাদের ফ্লাইটে আরও অন্য ফ্লাইটে সবার সাথে একই রকম হয়েছিল। সেটা হচ্ছে আমাদের ফ্লাইট হওয়ার কথা ছিল সকাল 7:40। আমি এয়ারপোর্টে ঢুকছিলাম হচ্ছে আপনার রাত 3:30টার দিকে। তো এয়ারপোর্টে ঢোকার পরেও কিন্তু ঢোকার আধা ঘন্টা পরে আমি জানতে পারি যে আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে। ফ্লাইটটা হবে আপনার দুপুর 1:30 বাজে, 1:45। তো সেই ফ্লাইট আপনার ফ্লাই করতে 2:30 বেজে গেছে। তো আমাদের 1:45 ভিতরে ঢুকাইছিল এয়ারপোর্টে, বিমানের ভিতরে। তো মানে ফ্লাই করতে আপনার মাল বুকিং করতে সব কিছু মিলায়ে আপনার হচ্ছে আপনার 2:30 বেজে গেছিলো উঠতে। তো ইনশাল্লাহ সব কিছু বাধা বিঘ্ন পার করার পরে আমি কিন্তু এখানকার সন্ধ্যা 6:30টার দিকে আমি ল্যান্ড করি। তো বাংলাদেশ টাইম হচ্ছে 9:30। তো আমরা ওখান থেকে 2:30টায় রওনা দিয়েছিলাম, এখান থেকে বাংলাদেশ টাইম 9:30টার দিকে এসে পৌঁছাই গেছিলাম। তো এখানে আসার পরে তো আমার যে কফিল ছিল, সে কফিলের আন্ডারে যে ভাই আমাকে নিয়ে আসছিল, সে কিন্তু আমাকে রিসিভ করতে এয়ারপোর্টে গেছিলো। তো সে কিন্তু আমাকে এয়ারপোর্ট থেকে আনছে, এয়ারপোর্ট থেকে আনছে। এবং আনার পরে বাসায় আসার পরে খাওয়ার পরে কি বলে ঘুমাইছি। পরের দিন উঠে ওনার সাথে এদিক সেদিক ঘোরাফেরা করে কিন্তু আস্তে ধীরে রাস্তাঘাট চিনতেছি। এখনও পর্যন্ত কিন্তু আমার লাইসেন্স হয় না, আকামাই হয় নাই। আমি কিন্তু এখনও আমার মানে আসার 2 দিন পরে আমার কফিল আমাকে নিয়ে যাওয়ার পরে মেডিকেল করাইছে। তো বাদ বাকি কিন্তু এখনও মেডিকেলের উপর ভিত্তি করে আকামা হবে। আকামার পরে আপনার কি বলে লাইসেন্স হবে। তো এগুলো এখনও বাদ আছে। তো সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব। আর আপাতত আল্লাহর রহমতে এখানে আমি খুব ভালোই আছি, কোনো দিক থেকে কোনো সমস্যা হচ্ছে না। খাওয়া থাকা কিংবা কোনো দিক থেকে আল্লাহর দিলে এখনও সমস্যা আমি বুঝতে পারি নাই। তো ইনশাল্লাহ সামনে কী হবে তাও বলা যাচ্ছে না। আর তো এটাই হচ্ছে যে এখন আমার কাছে সর্বশেষ আপডেট। তো আপডেট এটাই। এখন হচ্ছে আপনারা বলতে পারেন যে ভাই আপনার যেতে কত খরচ হয়েছে। আমার 5,20,000 টাকা লেগেছে বাংলাদেশ টাকা। তো আমি এখানে আসার পরে আমার হয়তো বা 40,000 টাকা ইনকাম হবে। আর আস্তে ধীরে সব কিছু কিন্তু বেতন বাড়বে 6 মাস পর কিংবা 1 বছর পরে, 2 বছর পরে ছুটি আছে, এই সব মিলাই এই। আর এখানে দেখতে পাচ্ছেন বাইরে প্রচুর পরিমাণ গাড়ি। এইসব গাড়িরও রিভিউ আপনাদের এক সময় দিব। তো ভিডিওটা কেমন লাগলো, আজকে আর আপনাদের ফেস দেখালাম না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।